You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, আমি বিধান। এই মুহূর্তে যেখানে বসে আছি এটির ঠিকানা 19G বৈষ্ণবঘাটা বাইলেন। আর যে মানুষটার বাড়িতে বসে আছি, কিছু গুরু কৃপা আমার আছে, না হলে আজ আমি তার পাশেই বসতে পারতাম না। সে মানুষটি একটি ইতিহাস। খুব সংক্ষেপে 1992 সাল থেকে বাংলা গানের দিক বদলের, ইতিহাস বদলের যিনি কাণ্ডারি, তিনি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, সবকিছু তিনি। কিন্তু সেই মানুষটি মনে করছেন যে তাকে নিয়ে যে ইতিহাস রচনা হয়েছে তার চেয়েও অনেক মহৎ এবং গুরুত্বপূর্ণ কাজ তিনি এখন করছেন। এবং তিনি মনে করেন 1992 সাল থেকে বাংলা আধুনিক গানে তিনি যে অবদান রেখেছেন তা কিছুই নয়, তিনি এখন যে কাজটি করছেন এটা অনেক বেশি জরুরি কাজ। যে মানুষটির কথা বলছি সেই মানুষটির নাম শ্রী কবির সুমন। তিনি এই মুহূর্তে যে কাজটি করছেন বাংলা ভাষার জন্য নাকি বাঙালির জন্য, সে প্রশ্ন পড়ে। সে কাজটি হচ্ছে কোট আনকোট বাংলা ভাষায় খেয়াল। বাংলা ভাষায় খেয়াল হইবে না কেন? এর উত্তর তিনি খুঁজছেন, সমাধান তিনি দেখাচ্ছেন, তার সম্ভাবনার বীজ তিনি বুনছেন। বাংলা ভাষায় খেয়াল নিয়ে আজকের এই আলোচনা। সরাসরি এই অধমের থেকে আপনাদের চোখ যাক, কান যাক, দৃষ্টি ঘুরুক। শ্রী কবির সুমন, নমস্কার। সকলকে নমস্কার। কবিরদা, বাংলা একটা কথা বলে দিই, যে উক্তির সূত্রটা তুমি ধরলে চমৎকার। সেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তার উক্তি বাংলায় খেয়াল হইবে না কেন। কিন্তু প্রশ্ন করছেন না, এটা একটা চ্যালেঞ্জ। এতগুলো ভাষায় খেয়াল হইতেছে, বাংলায় হইবে না কেন? এই হলো কথা। এবার মানে প্রায় 20 থেকে 25 বা 30টি ভাষায় খেয়াল হয়, তারও বেশি হয়। তাহলে বাংলা ভাষায় খেয়াল হইবে না কেন? মানে বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথকে কে না চেনে? তার মানে তো রবীন্দ্রনাথকে সবাই চেনে, তো বাংলা ভাষায় খেয়াল হইবে না কেন চাইলেই তো হইতে পারে। স্বামী বিবেকানন্দ সঙ্গীত কল্পতরু গ্রন্থে, দাদা কবিরদা, সঙ্গীত কল্পতরু গ্রন্থে লিখেছিলেন, এ কথা প্রশ্ন করেছিলেন না, চ্যালেঞ্জ করেছিলেন। তো সেই চ্যালেঞ্জ যিনি গ্রহণ করেছেন তিনি কবির সুমন। কবিরদা, এইখানে আমার একটা আপত্তি আছে। এই চ্যালেঞ্জ প্রথম আমি মোটেও গ্রহণ করিনি। আমার অনেক আগে বাংলার বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর ঘরানার শিল্পীরা, যাদের মধ্যে সঙ্গীতাচার্য গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলা ভাষায় খেয়াল গিয়েছেন। সঙ্গীতাচার্য জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, তিনি কিন্তু বাংলায় খেয়াল গিয়েছেন। এবং সেই বাঁকুড়া বিষ্ণুপুর ঘরানার একজন অসামান্য প্রতিনিধি সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়, সেটা একটা ইতিহাস। তিনি বাংলা ভাষায় ছোট খেয়াল, দ্রুত লয় যেটা এবং এমনকি বিলম্বিত লয়ের খেয়ালও লিখে গেছেন। এবং তাঁরও এটাই ছিল চ্যালেঞ্জ, যে আশ্চর্য যে এতগুলো ভাষায় খেয়াল হচ্ছে, বাংলা এখানে হবে না। এবং বাংলা ভাষাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল সেই যুগের সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত পণ্ডিতদের কাছে, যে পণ্ডিত ভাতখান্ডে এক অসামান্য সঙ্গীত ভাবুক, সম্ভবত বাংলার প্রথম সঙ্গীত ভাবুক, কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্রসার বইটা পড়ার জন্য বাংলা ভাষা শিখেছিলেন। এতটাই জরুরি ছিল বাংলা ভাষাটা তার কাছে। এবারে যেটা হয় সেটা হলো যে যুগে যেটা হচ্ছে সেই যুগের লক্ষণগুলো থাকে।
যেমন আমরা যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় মহোদয়ের সারে মা পা ধা সা, দুর্গা বিলাবল মেল বা ঠাটের দুর্গা রাগের উপর ওর একটি বাংলা খেয়াল বন্দিশ, যেটা ভারতে বেশ নাম করেছিল। রাগটা হলো এরকম সারে মা পা ধা সা ধা পা মা রে সা ধা সা। এবারে গানটা কি, বন্দিশটা কি, 3 তাল। উনি লিখছেন 3 তাল মধ্যগতি, মধ্যলয়। নাচে সখীগণ কুঞ্জে, নাচে সখীগণ কুঞ্জে, ফুল দল ভাবে ওলি এলো ধে গুঞ্জে, ফুল দল ভাবে ওলি এলো ধে গুঞ্জে, নাচে সখীগণ কুঞ্জে। খুবই সেকালের ভাষা। বিভল দৃষ্টে হ্যারে ময়ূর ময়ূরী, বিভল দৃষ্টে হ্যারে ময়ূর ময়ূরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, ঝুলনে রাধা রাধা শ্যাম প্রেম সুখে ভুঞ্জে। এই প্রতিটি কথা কিন্তু সেকালের, ভুঞ্জে। বিভল দৃষ্টে হ্যারে ময়ূর ময়ূরী, মৃগদল দাঁড়ায় দেখে রূপ মাধুরী, ঝুলনে রাধা শ্যাম প্রেম সুখে ভুঞ্জে, নাচে সখীগণ কুঞ্জে। এটা হলো একটা উদাহরণ। বেশ। এখন এই ভাষা তো আমরা এখন সচরাচর কথাও বলি না, আর যদি কথা না বলি গানও লেখা উচিত না। এখন খেয়াল একটা আঙ্গিক, খেয়াল একটা আঙ্গিক, ধ্রুপদ যেমন একটা আঙ্গিক, আধুনিক গান একটা আঙ্গিক, পদাবলী কীর্তন একটা আঙ্গিক, ঢপ কীর্তন একটা আঙ্গিক। তোরা সুন্দর ও সুন্দর স্বামী পাবি, এসব মেয়েরা নাচেন, কোমরে হাত দিয়ে বাংলার মেয়েরা তারা নাচেন, অসামান্য তার আবেদন। তো এবং সবাই হাততালি দিয়ে গায়, তোরা সুন্দর ও সুন্দর স্বামী পাবি। এই যে গানটা, এটা এইভাবে আমরা এখন কথা বলি না, বলতে ক্ষতি কি? মোদ্দা কথাটা হচ্ছে প্রত্যেক যুগ তার ভাষাটাকে তৈরি করে নেয়। এইটাকে আবার রবীন্দ্রনাথ পরবর্তীতে বলছেন ক্লাসিকিয়ানার মোহ আর সাবেকিয়ানার মোহ। অনেক লোক আছে একটু গুরুগম্ভীর কিছু বলতে গেলেই একটু তৎসম শব্দ বেশি করে বলে, হ্যাঁ, গুরুত্বময়তা, বহুব্রী, মানে আমরা এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের, কেন যাই না, বোম্বাস্টিক কথা দিয়ে আমরা ছোটবেলায় আছে। আমার 76 বছর বয়স চলছে। তা আমি যখন ছোট ছিলাম, ইংরেজি লেখাতে উদ্বুদ্ধ করছেন বাবা, এবং সেই সঙ্গে চড় কত রকমের আছে পৃথিবীতে বা গাঁটটা, সেটাও শেখাচ্ছেন, বা স্কুলের মাস্টারমশাই শেখাচ্ছেন। তখন কারণ বাইয়ের চেয়ে পারচেজ কথাটা আমাদের বেশি পছন্দ। আই ডিড নট, মানে আমার আই বট a pencil, I purchased a pencil, মানে একটুখানি বড় করে বলা। ফলে আমার মনে হয় যে আচার্য সত্যকিঙ্কর তারও এই জায়গাটা মনে ছিল, সেটা কোনো অন্যায় নয়, কিন্তু কালক্রমে এটাও থাকলো না। একটা এবারে কথা হচ্ছে আঙ্গিকটা কি। ধরা যাক যদি আমরা ধরা যাক আমি আলাহিয়া বিলাবল রাগে আমি তবলাটাও নিচ্ছি এখানকার এই যন্ত্রের, যাতে লোকে একটু বুঝতে পারে যে বুড়ো ঠকাচ্ছে না তো, মানে খুব ইম্পর্টেন্ট, বুড়ো ঠকাচ্ছে না তো। না তিন তিন দিন দিন ধা দিন তিনটা কন বটরিয়া গইল মাই দে हो बताए इत हित मोरा छुर बगैलवा कौन बटरिया गईलो
এটা হলো আলাহিয়া বিলাবল রাগ, এটা ভারী মিষ্টি সকালে রাগ। গাপা দানি ধানি ধাপা মাগা কোন বাটার, এই যে বিভিন্ন জিনিস করছি, এটা খেয়াল অঙ্গ। কোন বাটারিয়া কোন বাটারিয়া গাইল, এবারে দেখুন টক করে আমরা একটা শিফট নিলাম। কাছে ডাকে না তবু বাঁশিতে ডাকে, কাছে ডাকে না শুধু বাঁশিতে ডাকে, সকালের বিরহ কাঁদায় রাধাকে, সকালের বিরহ কাঁদায় রাধাকে, কাছে ডাকে না শুধু বাঁশিতে। এই বন্দিশটার সুর ধার করে নিয়েছি, কেন নেব না? রান্নার রেসিপি ধার করে নিই আমরা ঠাকুমার কাছ থেকে, দিদিমার কাছ থেকে, পাশের বাড়ির কারোর কাছ থেকে। আচ্ছা সেদিন আলু পটলের চচ্চড়িটা কি করে করলে, বা আলু পেঁয়াজের চচ্চড়িটা কি ফোড়ন দিয়েছিলেন আমরা জেনে নিই। জামা কাপড়ের স্টাইল ধার করে নিই, সব সব। তার আঙ্গিকটাও ধার করে নেবো, অসুবিধাটা কোথায়? কাছে ডাকে না, এবারে কি খেয়াল কি করে, হিন্দিতে বলে বড়হাত, বাড়ানো। কাছে ডাকে না শুধু বাঁশিতে ডাকে, কাছে ডাকে না শুধু। অনেকেরই ধারণা যে খেয়াল বাংলা ভাষা নাকি হয় না। কেন হয় না? স্বামী বিবেকানন্দ বলছেন কেন হইবে না, কেন? এটা কি খেয়াল হইতেছে না? তাহলে কি হইতেছে? রক অ্যান্ড রোল। ইহা কি? ইহা খেয়াল। খেয়াল একটা আঙ্গিক। কাছে ডাকে না শুধু বাঁশিতে ডাকে। আমি কিন্তু খুব ভালো গাইছি না, 76 আর সম্ভব না, আগেও ভালো গাইতাম না, এখন আরো গাই না। আমি শুধু সেবা করছি আমার ভাষার এবং হিন্দুস্তানি সঙ্গীতের সেবাদার স্বামী। রে গা পা মা গা, রে গা নি ধা পা মা গা, কাছে ডাকে না, কাছে ডাকে না শুধু বাঁশিতে, কাছে ডাকে না শুধু গাবা দানি দানি গাবা মা গা। এই যে সারগাম করলাম, এগুলো হচ্ছে তার ছোট ছোট। কিরকম একটা উদাহরণ দেওয়া, ধরা যাক ইনি বিধান, ইনি আমাকে নেমন্তন্ন করেছেন, বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি খাওয়াবেন উনি, আমরা সবাই গেছি। তা আমরা যে বিধানের বাড়িতে খিচুড়ি খেতে যাচ্ছি, আমরা কি ভাবছি বিধান এবং বিধানের পরিবার আমাদের শুধু খিচুড়িতে আপ্যায়ন করবেন? এতটা এতটা কঞ্জুস আমরা কি ভাবছি বিধানকে? বিধান বাংলার ছেলে, কাজী উনি এই কিপটেমিতে বিশ্বাসী নন। আর আমরাও আমাদের রসনা এবং উদর মোটেও তাতে বিশ্বাসী না। ফলে খিচুড়ির তো আছেই, খিচুড়ি মেন কোর্স, একটু বেগুন ভাজা, হয়তো 4টি কুমড়ো ভাজা, আমি নিরামিষের উপরেই থাকছি, একটু ফুলকপি ভাজা, একটু ঘি, চমৎকার। আজকাল ঘি খাওয়াটা বারণ না। 10 বছর আগেও ঘি খেলে নাকি হার্ট অ্যাটাক হবে, এখন যদি ঘি খেলে ভালো হয়, খুব ভালো। ঘি, চাটনি, পাঁপড়, আস্তে ধীরে, ও আরো কিছু আছে, মানি না আমরা, আমরা খেয়ে উদ্ধার করবো। আমরা তো বিধানের বাড়িতে গিয়েছি নেমন্তন্ন খেতে, শুধু ওকে উদ্ধার করবো বলে। ফলে একটু আচার চেয়ে নিলাম, এই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, কি আচার? একটু আচার এলো, একটু ঝাল ঝাল ভাব, এই সব মিলিয়ে কিন্তু আমাদের খিচুড়ি খাওয়া। খিচুড়িটা শুধু খিচুড়িতে নিবদ্ধ, খেয়াল তাই। ফলে এই যে আপনার তাম্রটি ছাড় বাজছে, এখানে এখানে বাজছে দা দেন দেন দাদা, কাছে আসে না শুধু, এটা হলো খিচুড়ি। ডাকে সকালের বিরহ কাঁদায় রাধাকে, কাছে আসে না শুধু বাঁশিতে ডাকে, এটা খিচুড়ি।
বেশ মেন কোর্স, কিন্তু কাছে না কাছে একটু ঘি পড়লো, আরো এক চামচ হলে তো বেশ হয়। কাছে না কাছে ডাকে না, কাছে ডাকে না শুধু, আরো এক চামচ পড়লো ঘি। আচ্ছা, এইবারে আমরা তাকিয়ে আছি, আর বিধানের স্ত্রী, বিধানের পরিবার, এমনকি পাশ থেকে কেউ এসেও গেছেন, 4-5টা লোক জুটেছে একটু সাহায্য করা হোক, তারাও সাহায্য করছেন। এইবারে একটা চমৎকার, এইরকম একটি চমৎকার একটি বেগুন ভাজা পড়ছে, কাছে আসে না কাছে। এবারে বেগুনের সঙ্গে 4টি কুমড়ো ভাজাও পড়লো, ক্রমশ সবই পড়িল, কাছে আসিল, এমনকি বেগুন ভাজাও আসিল, আসিল আসিল, কাছে আসে না শুধু। এইভাবে বাড়ছে, গাবাদানি তাদানি না, বা কে জানতো আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। আমরা যখন বিধান আমাদের খিচুড়ির কথা বললেন, আমরা কি জানতাম যে ওর সঙ্গে একটি চমৎকার একটি আলু পটলের তরকারিও থাকবে? কেউ কি জানতো, কিন্তু আছে। ফলে কাছে ডাকে না, সানি সাদানি দাপমা গাপমা কাছে, এই যে বিভিন্ন ছন্দ, এটাই হলো খেয়ালের মজা, খেয়ালের আনন্দ। এই দেখুন, একটু যদি মন খুলে দেখেন, এই জিনিসটাই কিন্তু বৃন্দাবনের ব্রজবুলি, ঠেট, মৈথিলি, এই ভাষাতে এইগুলোই হয়। তেমনি বড় গোলাম আলী খান, উনি পাঞ্জাবিতে গাইতেন। পাকিস্তানের এক চমৎকার গায়ক ছিলেন সঙ্গীতাচার্য সালামাত আলী খান এবং তার ভাই সঙ্গীতাচার্য নাজাকাত আলী খান, ওরা কিন্তু পাঞ্জাবিতে গাইতেন। ওদের একটা গান আছে, সইয়া বিনা গর শুন, গর ঘর নয়, যদি আমরা ব্রজবুলি ঘর বলবো, কিন্তু পাঞ্জাবিতে উনি গেছে ঘর, গ। কোনো অসুবিধা হচ্ছে না, কোনো বাঙালি তো বলছে না ই মা দুও দুও পাঞ্জাবিতে গাইছে। আপনি যদি ইউটিউবে ওস্তাদ উমিদ আলী খান সাহেবের গান শোনেন, দেখবেন তাতে কমেন্ট সেকশনটাতে কেউ কেউ লিখছেন, দ্য গ্রেট ম্যান স্যাং 2 বন্দিশেস ইন হিজ ল্যাঙ্গুয়েজ, সিন্ধিতে গাইছেন, কোনো অসুবিধা হচ্ছে না তো। সিন্ধিওয়ালারা তো বলছেন না ই মা সিন্ধি কেন। আচ্ছা, পাঞ্জাবে রয়েছে যেমন পাঞ্জাবি, তেমনি মুলতানি বলে একটি ভাষাও আছে, তাতেও গান হচ্ছে। তো কারোর তো কোনো অসুবিধে হচ্ছে না, মানে সইয়া বিনা গদ সো না, এটাতে তো কেউ বলছে না এই গর কেন হলো। তো বাঙালির অসুবিধাটা কোথায়, এটা আমি ভেবে পাই না। কোথায় দাদা, কি মনে হয় তোমার কবিতা, কোথায় অসুবিধা বাঙালির, আটকাচ্ছে কোথায়? মানে শুধু তো আপামর সাধারণ বাঙালি নয়, উচ্চ শিক্ষিত গানের জগতের বাঙালিরাও বলছে হয় না। না না, বাঙালির সাধারণ মানুষের বলার কোনো জায়গা নেই, তারা জানেন না, তারা তার মধ্যে আসেনি না। আমরা কি সাধারণ মানুষকে গান শোনাই? না না। ক্লাসিক্যাল মিউজিকের কথা হলেই লোকে বলে কি বোঝো, খেয়াল শিখবে, কি বোঝো, শুনবে, কি বোঝো। যিনি বাঙালি তাকে তো এটা জিজ্ঞেস করো, যদি আমি কয়েকজনকে করেওছি, বাংলায় কথা বলছেন, আপনি বোঝেন বাংলা ভাষা? বহুব্রীহি কাকে বলে জানেন? নং তৎপুরুষ ভাবেন? বিধিলং বিধিলিং এসব ভাবেন? কর্মধারায় কারক কাকে বলে জানেন? কথা তো বলছেন, তখন তো ভাবেন না। এটা তো ভালো লাগার বিষয়, এটা তো পরীক্ষা দেওয়ার বিষয় নয়। তাহলে বাঙালির আটকায় কোথায় কবিতা? আত্মশ্রী কাতরতা, যে আমার কোনো কিছু ভালো না, আমার কোনো কিছু ভালো না। আচ্ছা, আর এরকম হয় না, মানে আমি পারি না, আপনি পারেন, তার জন্য আমি বলি এটা হয় না? এটা তো চমৎকার, এটা তো আসছেই, এটা আসছেই যে আমি পাচ্ছি না, আরেকজন পেরে যাচ্ছে, একদম বিধান। তুমি ভাই একদম খাঁটি কথা বলেছো, যে এটা নিয়ে একটা আরো মজার ব্যাপার। আমি এবার খুব খোলাখুলি হোক, আর আমি তাহলে আশা করি যারা শুনছেন তারা এই জায়গাটা বুঝতে পেরেছেন যে ধরুন ইংরেজিতে গাইলেই কিন্তু সেটা ইংরেজি খেয়াল হবে না,
খেয়ালের সব বিধি বিধান আমরা মেনে চললাম, অর্থাৎ যে ওই যে খিচুড়ির মতো। কিন্তু এই খিচুড়িটাই যদি ধরো বিরিয়ানি হয়, তাহলে যে পদগুলো বাকি ছিল সহযোগী পদ, ওই পদগুলো কিন্তু ওর সঙ্গে বেমানান যাবে না, হ্যাঁ। বিরিয়ানির সঙ্গে যাবে না। হঠাৎ করে চারটি কুমড়ো ভাজা শীতকে পড়েছে, চারটি ফুলকপি, হ্যাঁ, হবে না ভাই। হবে না। খেয়াল আঙ্গিকটির সঙ্গে মানানসই যে জিনিসগুলো জাগে, সেগুলো বাংলা ভাষায় হতেই পারে। সেটা যদি ব্রজবুলি, মৈথিলি, ঠেট, মারাঠি, এই যে আমাদের এত যে সঙ্গীতের বই, তার অধিকাংশ তো মারাঠিতে লিখেছিলেন এক মহাপণ্ডিত মানুষ, সেখান থেকে হিন্দিতে ট্রান্সলেট করা হয়েছে। সেইখানে যদি অসুবিধা না, এইখানে অসুবিধা কোথায়? আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারা কোনো উত্তর দিতে পারেন না। কেউ কেউ আবার বলেন যে তারাপদ চক্রবর্তী, জ্ঞানপ্রকাশ ঘোষ, চিন্ময় লাহিড়ী, এরা সকলেই বাংলায় খেয়াল গিয়েছিলেন। অনিন্দিতা মুখোপাধ্যায়, আমি যদি নামটা খুব ভুল না করি, অনিন্দিতা মুখোপাধ্যায় নামে এক গবেষক, তিনি বোধহয় পিএইচডি বা তারও উপরে ডিলিট খেতাব পেয়েছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাগ সঙ্গীতের উপর। তাতে তিনি গবেষণা করে দেখিয়েছেন এরা কেউই, অর্থাৎ আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, আচার্য তারাপদ চক্রবর্তী, আচার্য চিন্ময় লাহিড়ী, এরা কেউই বাংলায় খেয়াল গাননি এবং বাংলায় খেয়াল লেখেননি, এরা হিন্দিতে লিখেছেন। খুব ইন্টারেস্টিং। কিন্তু কেন বাংলায় খেয়াল লেখেনি? এক হচ্ছে সর্বভারতীয় মান্যতা পাবেন না বলে। আরেকটা কথা, আমার এক বিশিষ্ট বন্ধু আছেন শ্রীমতী স্বপ্না মণ্ডল, তিনি আমার সঙ্গে সহযোগিতা করে চলেছেন। বাংলা খেয়াল আমি তৈরি করে, বন্দিশ তৈরি করে তার কাছে হোয়াটসঅ্যাপে পাঠাই, তিনি সেগুলো স্বরলিপি করেন এবং সেগুলো আর্কাইভ করেন। তার স্বরলিপি করা, আমার রচনা করা বন্দিশ, সে দুটি বই সপ্তর্ষি প্রকাশন বের করেছেন, একটি 100টি বন্দিশের সংকলন বের করেছেন একতারা। এইগুলি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি তাকে একটি করে খণ্ড পাঠিয়েছি। আশা করা যায় যে এগুলো রাজ্য সঙ্গীত একাডেমির লাইব্রেরিতে থাকবে, আছে কি নেই কিন্তু জানি না। আচ্ছা, এবারে রাজ্য সঙ্গীত একাডেমিতে কি হচ্ছে একটু আসবে, এটা খুব জরুরি। শ্রীমতী স্বপ্না মণ্ডল আমাকে একটা কথা বলেন যে, কবির, আমরা যখন রেডিও কেন্দ্র থেকে কাউকে একটা ফর্ম পাঠাই, একটা যাকে বলে খেয়ালের একটা প্রোগ্রাম দেওয়া হচ্ছে, সেই যে অনুরোধ নামা, সে তাতে কিন্তু ভাষা লেখা থাকে না। আচ্ছা, খেয়াল খেয়াল যেমন রাগ প্রধান কিন্তু বাংলা, হিন্দিতে বা নেপালি ভাষায় রাগ প্রধান নেই। রাগ প্রধান বলি কিন্তু বাংলা রাগ প্রধান বলতে হচ্ছে, হিন্দি রাগ প্রধান কখনোই হয় না, মানে হয়নি অন্তত। কেমন হিন্দিতে রাগ প্রধান গাইতে গেলে সেটা গীতই হয়ে যাবে, কিন্তু বাংলা রাগ প্রধান কিন্তু রাগ প্রধান, তার চর্চা হয়েছে। তেমনি ভাওয়াইয়া একটা প্রোগ্রাম তুমি পেলে, তুমি ভাওয়াইয়া আর্টিস্ট, ভাওয়াইয়াটা হিন্দিতে গাইবে এটা হতে পারে না। ভাওয়াইয়া উত্তরবঙ্গের পল্লীগীতি, তুমি বাংলায় গাইবে। তাহলে বেশ কিছু জিনিস তুমি বাংলা ভাষাতে গাইতে পারো, কিছু হিন্দিতে গাইতে পারো। ভজন ইউজুয়ালি বাংলায় হয় না, বললেই হয়, কিন্তু হয়নি। রেডিও অন্তত ভজন বলতে হিন্দিতেই বোঝে। হিন্দি মানে আবার ব্রজবুলি ডায়ালেক্ট গুলো এলো, অথবা খড়ি বলি, মানে যেটা ফিল্মে বলা হয়, তাও কিন্তু হয় না, কিন্তু বাংলায় হয় না। মানে আমি যদি বানাই একটা ভজন বাংলায়, রেডিও কিন্তু সেটাকে নাও স্বীকার করতে পারে, নাও নিয়ে আলোচনা হবে, কিন্তু খেয়াল কিন্তু কোথাও ভাষার উল্লেখ নেই। অর্থাৎ আমি বড্ড বুড়ো হয়ে গেছি, আমাকে বোধহয় নেবে না, কিন্তু আমি তৈরি আছি, আমি বাংলায় খেয়ালের অডিশন দেবো, আমি খেয়াল গাইব, অডিশন, সেটা অডিশন দেবো বাংলা ভাষায়। আমি যদি ফেল করি, সকলে যদি দেখেন না এ একেবারেই কিছুই পারে না, আরে খুবই দুর্বল, শেখেনি, আমি তাড়িয়ে দিন। কিন্তু যদি 5 জন শিক্ষিত স্বাভাবিক লোক দেখেন যে না ঠিকই তো হচ্ছে, তাহলে হবে না কেন? তাহলে হবে না কেন? এখন এটা খুব জরুরি একটা জায়গা যে খেয়ালের যে
ফর্মটা, কন্ট্রাক্টটা পাঠানো হচ্ছে, তাতে ভাষার উল্লেখ নেই। একটা কথা এখানে, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে এই কাহিনীটি চালু। তিনি বাংলায় খেয়াল গাইতেন। 61-62 সালে চীন ভারত যুদ্ধ যখন হলো, তখন লাইভ অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। কেন? লাইভ হচ্ছে আর আমি চীনপন্থী। এবার আকাশবাণী কলকাতা এখন আধুনিক গান শিল্পী কবির সুমন, উনগুলি লিখেছেন, কবির সুমন সুর করেছেন অমুক তমুক, যে বিধান সাহা, বলেই আরম্ভ হলো, আমি সেই প্রথম ভারতীয় আগ্রাসন রুখে দিন বলে দিলাম। এত ঠেকানো যাবে না, হয়ে তো গেল, এরপর আমায় ফাঁসি দাও, রাস্তায় চাবুক মারল, কিন্তু বেরিয়ে তো গেল। ওই জন্য আমার ধারণা, ওই জন্য 1962 সাল থেকে লাইভ প্রোগ্রাম বন্ধ হয়ে রেকর্ডিং হয়। কিন্তু 61 সালের একটি অনুষ্ঠানে আকাশবাণী ভবনটাকে গাইতে দেয়নি সত্যকিঙ্কর বাবুকে বাংলা। না, যেটা ফাইনালি আমি উদ্ধার করতে পেরেছি সেটা এই, সত্যকিঙ্কর বাবু কন্ট্রাক্ট পেয়েছেন, উনি বসেছেন গাইবেন, রেকর্ডিং হবে না, লাইভ। 61 সাল। তখন যারা সিনিয়র তাদের কাছে আর লোকে শেষ মুহূর্তেই জানতে চাই, দাদা আজকে কি গান গাইছেন, কি লেখাটা কি, কার লেখা, বলতে হবে। যেমন আমিও যখন প্রথমে আরম্ভ করলাম, সুমন বাবা আজকে কি গাইছো, কার লেখা গান, আধুনিক গানে, এটা একটা সময় এলো 5 বছর 6 বছর পর আর জিজ্ঞেস করতো না, ও সুমন যাবার আগে এটা তুমি ফিল আপ করে দিও, বাবা এটা আমি আর লিখছি না। মানে ওটা আদর ভালোবাসার জায়গা থেকে। সত্যকিঙ্কর বাবু কেউ জিজ্ঞেস করেনি, আগে কেউ জানতে চায়নি দাদা আজকে কি গাইছেন, কোন গানটা একবার শুনেনি আপনার কাছে, কি গান, মানে বন্দিশটা কি, উনি বাংলায় বলেন, এ কি দাদা এ তো বাংলা, আমি বাংলায় গাইবো না দাদা, বাংলা হয় না, কোথায় হয় না, নিয়মটা দেখান। এই তর্কাতর্কি চলছে, দিকে ঘড়ির কাঁটা তো যাচ্ছে, হ্যাঁ, লাল আলো জ্বলে উঠলো, সারেঙ্গি তানপুরা তবলা সব বসে, ওরা সুরটা তো আগেই জেনে গেছেন। ধরা যাক সকালবেলা উনি রেকর্ড করছেন বৃন্দাবনী ছাড়ো, সারে মা পা নি সা নি পা মা রে সা, সবাই তো জেনে গেছে, করে ধরেছে। উনিও আরম্ভ করলেন গান বাংলায়। এবারে রেকর্ডিং ইঞ্জিনিয়ার উনি তো মাথার চুল ছেঁড়ার উপক্রম, উপর থেকে লোকরা নেমে, সেটা কি হচ্ছে, কিছু করার নেই, লাইভ হচ্ছে তো, লাইভ 61 সাল। এবারে উনি আপন মনে গেয়ে গেলেন, পুরোটা গেয়ে গেলেন, হইচই পড়ে গেল, যা তার কেলেঙ্কারি, কিন্তু রাস্তায় ঘাটে লোক ধন্য করছে, আরে কে বাত, এটাই তো আহা, ওকে ধরল, আপনি জানেন আপনি কি অন্যায়, বলে কোথায় অন্যায় করলাম, বেশ তো আপনি নিয়মটা দেখান না, নিয়ম তো কেউ দেখাতে পারছে না, নিয়ম নেই। তারপর এবারে সত্যকিঙ্কর বাবুর এই ঘটনাটা হয়ে যাওয়ার পর দুটো ভাগে, বা একজন বলে মোটেও এসব চলবে না, একজন বলে এইটাই চলবে। বিভু পদ আচার্য বলে একজন অসামান্য কিছু বক্তব্য রেখেছিলেন, লেখা, যে বাংলায় খেয়াল হতেই হবে, আঙ্গিক যদি ঠিক থাকে, বিধিবিধান ঠিক থাকলে ইংরেজি বা চীনে ভাষাতেও খেয়াল হওয়া সম্ভব। এবারে বাংলায় সকলে খেয়াল গান, এবং কিছুতেই মেনে নেবেন না যখন লোকে বলবে এটা রাগ প্রধান না, খেয়াল। এই মীমাংসা কি হবে, ইতিমধ্যে সুখের বিষয় বি.ভি. কেশকর, এইটা সেন্ট্রাল মিনিস্টার ছিলেন বোধহয়। হ্যাঁ, বি.ভি. কেশকর ছিলেন প্রথম 2টি টার্মে স্বাধীন ভারতের বেতার ও তথ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। উনি একটা কাজে কলকাতায় এসেছিলেন, সাংবাদিকরা গিয়ে ওকে ধরেন যে স্যার এরকম একটা ব্যাপার হয়েছে, আপনার মত কি? মত আবার কি, আমাদের সরকারের তো এটাই নীতি, যে যার ভাষায় গান গাইবে, না তো প্রসার হবে কি করে, তাই তো। এক মিনিট, আচ্ছা বেশ। কিন্তু আপনারা যখন বলছেন আমি দিল্লি ফিরে যাই, আমি ব্যাপারটা আরো খোঁজ দিয়ে জানাচ্ছি। ফিরে গিয়ে উনি জানালেন এটা হয়তো ঠিক, এবং উনি একটা নতুন কন্ট্রাক্টও দিলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় মহোদয়কে। আচ্ছা, সেটা হচ্ছে বাংলা খেয়াল গাইবেন এবং একটা ডিসকাশন হবে। আচ্ছা, এইটা কিন্তু ইন্টারনেটে ছিল, এখন আর আমি দেখি না, এটা ছিল, আমি নিজে দেখেছি। কাজেই এই জায়গায় বাংলা খেয়াল। এবারে বলো যেটা বলার, মানে
তুমি বলছো চীনা ভাষাতেও যদি খেয়ালের আঙ্গিক ঠিক থাকে, চীনা ভাষাতেও খেয়াল গাওয়া হতে পারে। সব ভাষা, পৃথিবীর যে কোনো ভাষাতে খেয়াল গাওয়া হতে পারে। অর্থাৎ যে গান তুমি বহুদিন আগে লিখেছিলে, আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, তাহলে সেই সব ভাষাতেই খেয়াল হবে। সেইভাবে বাঙালি কেন বাংলা ভাষা খেয়াল গাইবে না? ঠিক। আমার না পণ্ডিত রবিশঙ্কর একটা কথা মনে পড়ছে, তোমার একটা লেখাতেই পড়েছিল। রবিশঙ্করকে একজন বলেছেন যে খেয়ালের শ্রোতা কম কেন? ক্লাসিক্যাল গান। হ্যাঁ, ক্লাসিক্যাল গানের শ্রোতা কম কেন? উনি বলছেন, দেখো আমরা হচ্ছি ক্লাসিক্যাল, আমরা কেউ মাসিক্যাল নই। বাংলা ভাষায় খেয়াল কি মাসিক্যাল হতে পারবে? আচার্য রবিশঙ্করের আমি দাসানুদাস, কিন্তু তথাপি বলতে বাধ্য হচ্ছি ওর এই কথাটা আমি মানি না। তার কারণ সঙ্গীত ছক্করের, যদি এই যে কোন বাটারিয়া গাইল মাই বা মানে এরকম কত গান আছে যেগুলো ধরো ক্লাসিক্যাল, তাই তো? ধরো জাদুবরে পিয়া কি ইমন রাগ, তিন তালের একটি খেয়াল বন্দিশ, মোহলিও মন প্রেম ভর পিয়া কি, এটা সবাই শুনবে না? বাধাটা কোথায়? এটা কি ম্যাসিক্যাল নয়? ম্যাসিক্যাল ক্লাসিক্যাল এই কথাগুলি কেন? যার ভাল লাগবে সে শুনবে। কিন্তু একই সঙ্গে রবীন্দ্রনাথের এই কথাটা মনে রাখা দরকার, ভালো জিনিস ভালো লাগিবার একটি সাধনা আছে। সুক্ত, যে কোনো লোককে সুক্ত জিনিস তার ভালো লাগবে মোটেও না। সুক্ত খাওয়ার লোক হয়ে উঠতে হয়। নিম বেগুন, আমার যা নিম বেগুন যা ভাল লাগে, আমি যদি আমার খুব ভালো লাগে, আমার মাছ মাংস দরকার নেই, আমি শুধু নিম বেগুন। কিন্তু নিম বেগুন সবাই রাঁধতে পারে না। কাজে নিম বেগুনের একটা হয়ে ওঠা আছে, এটা খাওয়ারও লোক আছে, সববার ভাল লাগছে না। কাজেই খেয়ালও তার মানে ক্লাসিক্যাল গানের শ্রোতা হয়ে উঠতে হবে। কিন্তু একই সঙ্গে ধরা যাক আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এই গানটা আমি যদি আমার ঠাকুমা যদি বেঁচে ওঠেন এখন, তাকে যদি শোনাই, এই মুহূর্তে আরো অনেক লোক আছেন গ্রামের দিকে, তাকে যদি শোনাই, তিনি ওটা কি ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, এই শ্যামল হারানো স্বপন মনেতে রাখো, যদি ডাকো এবার সঙ্গে মিউজিক ইত্যাদি ইত্যাদি, এগুলি সববার ভালো লাগবে না, নাও লাগতে পারে। আমি যেমন একবার এই যে ভৈরবীটা সকালের রাগ, কে বলেছে? আমার গুরুরা আমায় বলেছেন। আমি একাধিকবার তখন তো অনুষ্ঠান করতাম বাইরে, খেপ অনুষ্ঠান করে ভোরবেলা গাড়ি নিয়ে আমরা সবাই সাউন্ডের লোকজন বেরিয়ে পড়েছি। তা একটা কাছাকাছি কোথাও একটা এসে আমরা একটু চা বিস্কুট খাচ্ছি, তো দেখলাম কিছু লোক ঘোরাঘুরি করছেন, গ্রামের দাদারা। তা আমি গিয়ে নমস্কার করে একটু আলাপ করি, আমার নাম সুমন। হ্যাঁ নমস্কার, জানেনও নাকি? তা আচ্ছা একটা সুরের কি সময় আছে? আগে আপনার কি বলে সুরের সময় আছে কিরকম? ধরুন কোথা ভবদারা দুর্গতি হারা, শুনছো তো? আহা, কতদিনে তোর করুণা হবে, আহা। দাদা এই সুরের সময়টা কি? হ্যাঁ, এ আবার কি? এখন যে আপনার কি মনে হচ্ছে এটা একটা সময় না? ধরুন শ্যামা কি আমার, আহা কি সুন্দর, কালো রে, আহা কি সুন্দর। আপনি কি গান করেন? আগে চেষ্টা করি। আচ্ছা, শ্যামা কি আমার, ভাই এইটা এই সময়টা কি আলাদা? তা তো মনে হচ্ছে না, কখনোই মনে হচ্ছে না। কি যে বলেন আপনারা, সব লেখাপড়া জানা লোক, বাবু লোক, আমি তো চাষ করি, যে আমার ক্ষেত ওইখানে। আপনাদের দেখে দাঁড়িয়ে গেলাম, ভাবলাম যে শহর থেকে যাচ্ছে ব্যান্ড পার্টি বা সার্কাস। ঠিকই বলছেন, দুটোই ঠিক। হ্যাঁ, একটু আলাপ করে আসি গে। তাহলে আলাপ করে এসে আপনি যা বললেন, তাতে আমি এইটুকু বুঝলাম যে এটা মোটেও সর্বজন স্বীকৃত নয়, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নয়। এটা একটা ইনডক্ট্রিনেটেড কথা।
কাজে ক্লাসিক্যাল কথাটা ইনডক্ট্রিনেটেড, এবং রবীন্দ্রনাথের এই কথাটা আচার্য রবিশঙ্করের কথার পাশে আচার্য রবীন্দ্রনাথের কথাটাও একটু ভেবে দেখা দরকার। সাবেকিয়ানার মোহ আর ক্লাসিকিয়ানার মোহ, এটা একটা মোহ। মোহ শব্দ বলেছেন, মোহ, এটা একটা মোহ, ইনফ্যাচুয়েশন। এবং মানে এই নিয়ে আমরা ভালো আছি। আমি ক্লাসিক্যাল মিউজিক করি, এটা এমন একটা ক্ষেত্র আমরা বাঙালিরা, আমি যেমন ছোট্টবেলা থেকে শুনেছি, আরও অনেকে শুনেছি, কথা বলে জেনেছি। তা আমার মা হয়তো কাউকে বলেছেন যে ছোট ছেলে এখন খেয়াল শিখছি। আমার তখন বয়স 8 বছর। ও তাই নাকি, মার সামনে কিছু পায়নি, এই কার কাছে শিখছিস? আমি আমার গুরুর নাম করতে আর লোক পেলি না। এই যে গুরু নিন্দা, আমরা বাঙালিরা স্পেশালাইজ করি, অন্য কোনো জাতি গুরু নিন্দা করে না। আমি সারা জীবন নানান জাতির লোকের সঙ্গে মিশেছি, আজও মিশি, একটা গুরুর নাম করতেই আর লোক পেলি না। অর্থাৎ প্রথম থেকেই নেগেটিভ। ওটাই এখনো বাঙালির আটকাচ্ছে, যে বাংলা ভাষা খেয়াল হয় না, মানে আমি পারি না বলে আমি পারি না, একজন পারছে শুধু তাই না, আমি কোনোদিন পারবো বলে মনেও হয় না। হ্যাঁ, চেষ্টাও করছি না। এবং এবারে সেই সঙ্গে কি হলো, এবারে গালাগালি করো এটাকে, এই জিনিসটা অনেক হয়েছে। বাংলা ভাষার খেয়াল নিয়ে আমাদের উৎসাহের এটাই কারণ যে ভাষায় আমি ঝগড়া করি, যে ভাষায় আমি ভালোবাসা জানাই, যে ভাষায় আমি আদর জানাই, যে ভাষায় আমি ঘৃণা করি, সব অনুভূতি করি, সেই ভাষাতে খেয়াল হবে না কেন? সেই ভাষায় না হলে আর হলোটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় একটা লেখায় লিখেছেন, আমি আমার মাতৃভাষায় গান গাহিতে পারিব না। আমি আমার মাতৃভাষায় গান গাহিতে পারিব না। আমি যখন রবীন্দ্রনাথের কোনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি, এটা সব বুঝতে পারছি, কিন্তু আমি যদি ধরে দেখ গুরু কৃপা সুরে আছি, গুরু কৃপা এখনো তারে চোখে দেখিনি, ইমান, ঠিক তেমনি ইমান রাগে আমি যদি এই অধমের তৈরি একটি বাংলা খেয়াল বন্দিশ, তিন তাল, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, ছুঁয়ে আছো আজো আমাকে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, ছুঁয়ে আছো আজো আমাকে, সেই যে ছোঁয়া। আমার যে দিন চলে গেছে, আমার যে দিন চলে গেছে, ফেলে আসা সাজ পিছু ডাকে, ফেলে আসা সাজ পিছু ডাকে, সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে বাঁকে বাঁকে, সেই যে ছোঁয়া। পাগারে গারে নিরে গারে মাগা, ধানি রে গারে পামারে গা নিরে, সেই যে ছোঁয়া সন্ধ্যের বাঁকে, ছুঁয়ে আছো আজো এ আমাকে, সেই যে ছোঁয়া। এই যে গানটা আমি গাইছি, এমন রাগে বাংলা ভাষায়, এটি খেয়াল, এটি
এটি লোক যদি শোনে সে কিন্তু বুঝতে পারবে। একটি ছাত্র বা ছাত্রীকে যদি আমি শেখাই সে বুঝতে পারবে তার মাতৃভাষা তার চেনে। তার মা হয়তো এই ভাষার নন, সেই পরিবেশে বড়। আমাদের অনেক বন্ধু বান্ধব সহ নাগরিক আছেন যাদের মাতৃভাষা পিতৃভাষা নয়, এই ভাষাটা তারা ভালো মতন জানেন। আচ্ছা, এই শহরে শুধু বাঙালি না, অবাঙালিদেরও তো শহর এটা, কলকাতা। কতজন দক্ষিণ ভারতীয় মানুষ আছেন তারা তোমাকে আমাকে বাংলা শিখিয়ে দেবেন। দক্ষিণ ভারতীয় এটা ভাষা শেখায় ওস্তাদ। তা কত কাঙ্কানি যাদের ভাষা, কাঙ্কানি ওরা তো যেখানে থাকেন সেখানকার ভাষা বলেন। আমার রাজ্যের মানুষ ছোটবেলা থেকে তার চেনা ভাষায়, পরিচিত ভাষায় শিখবে না। এটা কেন আপত্তি করছেন? সকলে করছেন। আবার বলি যে এটা বলতে বাধ্য হচ্ছি, এটা এই কথাটার সঙ্গে আমার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। যে আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে একটি চিঠি দিয়েছিলাম 2019 সাল নাগাদ, করোনার আগে। তখন আমি দিয়েছিলাম অডিশন দিতে প্রস্তুত আছি এবং আমি হিন্দুস্তানি খেয়াল কিঞ্চিত শিখেছি। এই যে রাজ্যের ভাষা বাংলা, আমি তুমি করেই বলতাম, আমরা একসঙ্গে আন্দোলন করেছি। তুমি যদি দরকার হলে একটা অডিশন বোর্ড বসাও, আমাকে এই ভাষার সেবা করার সুযোগ দাও, বাংলায় খেয়াল গাইবো এবং শেখাবো। ওনার সরকার কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে একটা 4টি ওয়ার্কশপের অনুমতি দিয়েছেন। 2টি হয়ে বন্ধ হয়ে না, একটি হতে পারলো, আর হলোই একটি না 2টি হয়েছিল। দুটোই হয়েছিল, তারপর করোনার জন্য বন্ধ হয়ে গেল। তা এই যে জিনিসটা উনি বললেন বলে, কিন্তু রাজ্য সঙ্গীত একাডেমিতে তখন সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন সভাপতি। এরপর সন্ধ্যা মুখোপাধ্যায় চলে গেলেন, অন্য কেউ এলেন। আর কিন্তু বাংলা খেয়াল নিয়ে কোনো কথা না, কেউ আমাকে ডাকেও না। আরে আমায় তো হুকুম করবে, আমায় তো বলবে যে কবির আসুন না, আসুন না, দেখি না। আমরা কিন্তু রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি মাননীয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুমতিক্রমে তো বাংলা খেয়াল শিখিয়েওছি। এটাতে আমাকে সামিল করলে ক্ষতিটা কোথায়? আমার জায়গায় আর একজন তৈরি হবেন, তিনি সামিল। আমার 76 বুড়ো, আমি তো সব পারবো না, কিন্তু আরো কেউ কেউ শিখছেন। তারা এই জায়গাটাতে আমার মনে হয় এটা কোথায় যেন একটা রাজনীতি কাজ করছে, একটা বাঙালি বিরোধিতাটা বাঙালিদের মধ্য থেকেই, বাংলা বিরোধিতাটা বাঙালির মধ্য থেকে। এটা কিন্তু গুজরাটি বা কাশ্মীরি বা এরা কেউ করছেন না, বা বিহারিরা করছেন না। না, একদম। তোমার 1992 সাল ধরলেও তাই, রবি কি ছিলই, হ্যাঁ, বাঙালি বিরোধিতা করেছিল এবং বলেছিল হবে না, বাথরুম সিঙ্গার বলেছিল, ঠিক তাই তো, কোট আনকোট বাথরুম সিঙ্গার, হি হ্যাড নো সেন্স অফ মিউজিক। তখন রবি কি ছিলই, তিনি বাঙালি নন, লিরিক্স না, এবং রবি কিছু না থাকলে না, তোমাকে চাই বেরোতোই না, তোমাকে চাই না। এখন বাংলা খেয়াল দেখো, এটা আমার বলতে সগর্বে বলছি। এখানে আমি শুধু একটা ধরিয়ে দিই, জি, এটাকে যতটা না বাংলা ভাষার জন্য তোমার লড়াই, বাঙালির জন্য নয়। না, একেবারেই না। লড়াইটা সম্পূর্ণভাবে বাংলা ভাষা। দর্শকদের জাস্ট ধরিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুব জরুরি। আমি বাঙালি বলে আলাদাভাবে আমার কোনো গর্ব নেই। তাহলে বাংলা ভাষা, হ্যাঁ বাংলা ভাষা, বাঙালি। আজকের আমি খোলাখুলি বলছি, আজকের বেশিরভাগ হিন্দু বাঙালি বন্ধুরা, তারা বাঙালি মুসলমানকে বাঙালি বলেন না, মুসলমান বলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্রীকান্ততে লিখেছেন, আজ বিকেলে অমুক মাঠে বাঙালিদের সঙ্গে মুসলমানদের ফুটবল ম্যাচ। তা এখানে কে বাঙালি? তাহলে বাঙালি মানে কি হিন্দু বাঙালি? তা তো না। এবারে আমার বক্তব্যটা খুব সোজা, বাংলা ভাষার খেয়াল, বাঙালির খেয়াল না। এই ভাষায় এই বাংলা খেয়াল হিন্দুস্তানিরা গাইতে পারেন, রাজস্থানী গাইতে পারেন, পশতুরা গাইতে পারেন, পাকিস্তান গাইতে পারে, তাই না? যেভাবে এতকাল বাঙালি হিন্দি ভাষা খেয়াল গেয়েছে, ঠিক তাই গাইতেই পারে, হিন্দি ভাষায় বাংলা ভাষা খেয়াল গাইতে ঠিক। এবং যদি সেরকম ভাবে পৌঁছয় তারা গাইবেন, অলরেডি গাইছেন। আমি জানি, আমার এক বন্ধু, নবীন বন্ধু আছেন, তিনি নিজেকে আমার ছেলে বলে থাকেন।
মহারাষ্ট্রে থাকেন, তিনি ইঞ্জিনিয়ার। আমি যখনই তাকে বাংলা খেয়াল বন্দিশ পাঠাই, তিনি তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। তার বন্ধুদের কাছে বন্ধুদের মধ্যে একজনও বাঙালি নেই। তারা কেউ মারাঠি, কেউ তামিল, কেউ তেলুগু, তাদের কাছে পাঠিয়ে দেন। অন্তত 100 জনের কাছে যায় এবং তারা এগুলো গান। সেই যুবকটির নাম সিদ্ধার্থ মজুমদার, তিনি এটা করেন। খেয়ালের বিষয়বস্তু কি? রাধাকৃষ্ণ আর যমুনার তীর, সবই তো হতে পারে। অর্থাৎ ঠিক যেভাবে 92 থেকে বাংলা ভাষায় তুমি পুরো পাল্টে দিলে যে গান শুধুমাত্র প্রেমের বিশুদ্ধ বিলাপ হবে, আর সঙ্গীত মানেই শুধুমাত্র কোথাও সংগ্রামের প্রতি যৌথ আহ্বান হবে, তা না দিয়ে রাগ, ভালোবাসা, আদর, কড়িকাঠে চৌকাঠে মাদুরে পাপসে সব কিছুই গান হতে পারে। তা বাংলা খেয়াল কি সেই প্রেম বা সেই শৃঙ্গার রসের ঊর্ধ্বে উঠে? সারাক্ষণই তো এইটাই তো হলো কথা। মানে খেয়াল একটা যা খেয়াল হয়, যেটা খেয়াল হচ্ছে সেটাই তো খেয়াল গাওয়া যেতে পারে একেবারেই। খেয়াল মানে দেখো, 1800 শতকের দ্বিতীয় অর্ধে সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলের নির্দেশে তার 2 সভাগায়ক খেয়াল আঙ্গিকটি তৈরি করেন। খেয়াল মানে হচ্ছে স্বাধীনতা, ইচ্ছে। স্বামী বিবেকানন্দ লিখছেন খেয়াল মানে স্বাধীনতা, ইচ্ছে। আচ্ছা, আমার একটা শুধু জানার জন্য, এটা হ্যাঁ বলো। আমি একটা জায়গায় পড়েছি, কাওয়ালি থেকে কি খেয়াল এসেছে? না, কথাটা না, কাওয়ালি থেকে খেয়াল আসেনি। তবে ওকে এফেক্ট করেছে। তার কারণ ইতিহাসটা আমাদের তো খুব কারেক্টলি লেখা হয়নি এবং আমাদের গানের রেকর্ডিং নেই, স্বরলিপি নেই, এই বোঝা যাচ্ছে না। কিন্তু বেশিরভাগ পণ্ডিত এ ব্যাপারে একমত যে মোহাম্মদ শাহ রঙ্গিলের অনুরোধে এবং নির্দেশে তার সভার 2 জন তারা খেয়াল শুরু করেন। এবং কিভাবে? একটা হিন্দি কাব্য ছিল পদুমাবত, যেটা থেকে বাংলার সৈয়দ আলাওলের পদ্মাবতী, হ্যাঁ, 17th সেঞ্চুরি, হ্যাঁ না, অষ্টাদশ, 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি শেষ, অর্থাৎ পলাশীর যুদ্ধ যখন দ্বিতীয় অর্ধে। আচ্ছা, এবারে মনে রাখতে হবে যে আরো একদল আবার তারা আর্গু করেন যে হযরত আমির খসরু তিনি খেয়াল তৈরি করেন এবং কাওয়ালিও তৈরি করেন। কাওয়ালি যে তৈরি করেন তাতে সন্দেহ নেই, কিন্তু খেয়াল তিনি বড়জোর কন্ট্রিবিউট করে থাকতে পারেন। কন্ট্রিবিউট করছেন, কিন্তু সৃষ্টি করেছেন কি না তা বলা যাচ্ছে না। কেননা এইটা অনেক বেশি বিশ্বাসযোগ্য যে নবাব বা সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলে তার কোট তৈরি ছিল তখন ধ্রুপদ শুনে শুনে ক্লান্ত, ধ্রুপদ আর নিতে পারছে না, ধ্রুপদ হেভি স্টাফ। তখন কি চাই? কল্পনার বিকাশ চাই, পাখির উড়ে যাওয়া চাই, একটু লঘুত্ব চাই। খেয়াল সেই লঘুত্বটা দিল, যে স্বাধীনতা আর ইচ্ছে, এই স্বাধীনতাটা দিল। ধরো আমার একটা হামির রাগে একটা খেয়ালের বন্দিশ আমি তোমাদের শোনাবো। হামির হচ্ছে সন্ধ্যে ডাক, সাগা মা ধানি সা সানি দা বা মা পা দা পা গা মা পা গা মা রে সা। এটা হচ্ছে ঝাঁপতালে। দেখো আমি এটা শোনাতে চাই। ধি না ধি ধি না তি না, ঝাঁপতাল, ধি না ধি ধি না তি। এখনো দেখি স্বপ্ন সব ভাষাই স্বাধীন হবে, এখনো দেখি স্বপ্ন সব ভাষাই স্বাধীন হবে, এখনো বাকি অনেক পথ, এই তো হলো সন্ধে সবে, এখনো দেখি স্বপ্ন। বিপাশা আর ঝিলামবে, মুক্তি হবে স্রোতস্বিনী, বিপাশা আর ঝিলামবে, মুক্তি হবে স্রোতস্বিনী। ছেলেরা হবে ভগৎ সিং, মেয়েরা হবে মাতঙ্গিনী, এখনো দেখি স্বপ্ন, এখনো দেখি সব।
এখনো দেখি, এখনো দেখি, গামাধানি সানি সানি গামাধানি সা, এখনো দেখি সব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই হলো আমার বক্তব্য, যে কোনো বিষয়কে আমরা বিষয় করতে পারি, যে কোনো বিষয় নিয়ে খেয়াল হতে পারে। বন্ধুরা, বাংলা ভাষার জন্য লড়াই বহুবার হয়েছে। 21শে ফেব্রুয়ারি হয়েছে, 19শে মে হয়েছে, আরেকটি লড়াই চলছে বাংলা ভাষায় খেয়াল। সঙ্গীত শিল্পী মাননীয় কবির সুমন আপনাদেরকে জানাচ্ছেন, যে কোনো প্রান্তে ডাকুন না তাকে একবার অডিশনের জন্য। তিনি খোলা চ্যালেঞ্জ জানাচ্ছেন, যদি মনে হয় তিনি ভুল গাইছেন, গাইবেন না, আপনি গাইবেন। আর যদি সঠিক হয় তাহলে গালমন্দ না করে, আমি পারছি না বলে হতে পারে না, আমি খাই না বলে অন্যের ভাত এঁটো করে দিয়ে বাংলা ভাষায় খেয়ালের জন্য যে পরিশ্রম তিনি করছেন তার পাশে এসে দাঁড়ান। বাংলা ভাষায় খেয়াল হইবে না কেন? স্বামী বিবেকানন্দের সঙ্গীত কল্পতরু গ্রন্থে যে কথা, আপনাদের প্রত্যেকের কণ্ঠে সে কথা থাকুক, আর বাংলা ভাষার খেয়ালে ছাত্রছাত্রী তৈরি হোক, তা চাইছেন কবিতা। আমাদের কথা ফুরোয়, নোটে গাছ মুড়োয় না, কারণ বাংলা ভাষা বেঁচে থাকবে দীর্ঘ 1000 বছর ইতিহাস নিয়ে। আগামী 1000 বছরের বাংলা খেয়াল দীর্ঘজীবী হোক। সব শেষ কথা বলবে কবিতা আপনাদের উদ্দেশ্যে। বাংলা ভাষার যারা কথা বলি, শুধু বাঙালি নয়, বাংলা ভাষায় যে রাজস্থানী কথা বলে, যে গুজরাটি মানুষটি কথা বলে, তাদের জন্য, বাংলা ভাষার জন্য কবিতা। কি বলবো, সব তো বিধানই বলে দিলেন। আমি নিজে খুব আপ্লুত বোধ করছি। সে সঙ্গে আমার মনে হয় এটা ঠিক কাজ। আমার জীবনটা সঙ্গীতে নিবেদিত। আরো অনেক কিছু করেছি, অনেক কিছু, যেমন বোকা বলে 5 বার বিয়ে করেছি, বুদ্ধিমান হলে একবারও করতাম না। তা তেমনি অনেক বোকা কাজও করেছি, কিছু ঠিক কাজও করেছি। শ্রেণী আনুকূল্য পেয়েছি, মধ্যবিত্ত সমাজে জন্মেছি। ফলে মধ্যবিত্ত সমাজে জন্মানোর কারণে কিছু আনুকূল্য পেয়েছি, কিছু গুরু পেয়েছি, মাস্টারমশাই পেয়েছি। 20 টাকা দিতে পেরেছি শিক্ষার জন্য, 25 টাকা দিতে পেরেছি। গরিব ঘরে জন্মালে সেটা তো হতো না। যে আমার জীবনের যদি একটা ঠিক কাজ আমি করে থাকি, সেটা এইটা, যে বাংলা ভাষা, আমার মা ভাষায় খেয়াল। আমার মা জাতি নয়, কিন্তু বাঙালি জাতি। সুখে থাকুন, ভালো থাকুন, যা করার করুন। আমি বাংলা ভাষায় আগ্রহী, যে ভাষায় যে কেউ কথা বলতে পারেন, বলেনও। আমাদের কতজন সহনাগরিক এই কলকাতা শহরে, তা তো বাঙালি নন, কিন্তু বাংলা ভাষা ভালো মতন জানেন, বাংলা ভাষায় কথা বলেন, লেখেন। তাদের সকলের জন্য এই খেয়াল। এবং 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 আমাদের যে সন্তানরা, এবং আমাদের বলতে আবার আমি বাঙালির সন্তান বলছি না, এই কলকাতা বা বঙ্গভূমিতে, পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যারা শিখতে যাবেন, তাদের একটা অন্য ভিন ভাষায় শিখতে গেলে যে বাধাগুলো পেরোতে হবে, যে মানে অভিধান নিয়ে বসে বসে এর মানে কি, এর কি মানে, আচানক মানে কি, ইত্যাদি, রুট মানে কি, ঋতু, এর কি বুঝবে। যে বাংলা ভাষায় যদি তারা শিখতে পারেন, তারা অনেক ভালো করে শিখবেন, এবং তারাও একদিন আবার শেখাতে পারবেন। কাজে শিক্ষার জন্য বাংলা ভাষায় খেয়াল অত্যন্ত জরুরি।